আজকের একটু আস্বাদন করব। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হলো বাঁকে বিহারী লালের মন্দির। আজকে যে বিগ্রহ বৃন্দাবনের বঙ্কুজি ছিল, সেই বিগ্রহ এখন প্রতিষ্ঠিত হয়েছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তাহলে যে ভগবানের নাম বঙ্কুজি, বিহারী লালটা যোগ হলো কেন? কে সে? কত বড় ভক্ত, যার নাম ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে দিল। আজকে সবটাই আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজ আস্বাদন হবে বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। এই বাঁকে বিহারীর বাড়ি কোথায় ছিল? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। যেমন আপনাদের এটা হাওড়া জেলা, আমার দক্ষিণ 24 পরগনা। তো যে ভক্তের জন্মটা হয়েছিল বর্ধমানে কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। বাবার নাম ছিল দ্বিজ ঘোষ, মায়ের নাম ছিল মায়াবতী। ভালো করে মা মন দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। সংসার জীবন কি করে করতে হয়, সংসারে থেকে ভজন হয়। একটা কথা শুধু মনে রাখবে, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ত্যাগ করে ভজন করা সোজা, সংসারে থেকে ভজন করে দেখাও। ছেলে বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে দাও দাও দাও, আর সেই দাও দাওয়ের মধ্যে থেকে তোমার ভজন করে বেরোতে হবে, তবেই তুমি বড় ভক্ত। যার জন্য দেবর্ষি নারদ সংসার করেনি, কিন্তু কলিযুগে ঘোর সংসারী শ্রীবাস হলো। আর সেই শ্রীবাস মালিনীকে বিবাহ করে একটা পুত্রের জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস। কলিতে সংসার করে ভজন করতে হবে, হ্যাঁ? তবে সংসারেছে বাবা, সার কিন্তু কারোর হয়নি। এই যে আপনারা আমরা সবাই বলি না আমরা সংসারী গো, সংসারী না, তুমি সার নয়। প্রথমে বলেছে কীর্তন নারকেল। কি গো মাইরা, এই যে বড়াই করে বলছো সংসার করছি সংসার করছি, সার হচ্ছে? সংসেজেছ, আমরা সংসেজেছি, সার হয়নি। সার কখন হবে? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর তো নেই, সব ঘরে ঘরে মিক্সচার মেশিন হয়েছে, ঢেকি লাগে না। কিন্তু তখনকার দিনে সেই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হতো, তখন ঢেকিতে মা চাল কুটাতে যেত, দেখতাম তখন অনেক ছোট। তো সেই ঢেকি জ্বালা দেখেছি আমরা, ঢেকির গড়ের কাছে দেখবেন একজন বসে থাকে, চাল হোক গম হোক যা কিছু দেবে ওই ঢেকির গড়েতে, আর দুইজন পাত দেয় কি না? আর দেখবেন দুইজন পাত দিচ্ছে, যা তাদের কিন্তু শরীরে একটা তাল আছে, দেখবেন তালে তালে পাটা দেয়, আর ঢেকিটা ওই গড়েতে গিয়ে একবার করে পড়ছে। আর যিনি গড়ের কাছে বসে থাকে একবার করে ওই চাল হোক গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, দেখবেন ঘুরিয়ে দেওয়া হয়। তা এক সংসারী মা ওই ঢেকিতে চাল কুটাতে গেছে, হঠাৎ স্বামী এসে বলছে, হ্যাঁ গোবিন্দি, আমি যে অফিসে যাব বা কাজে যাব, জামা কাপড়গুলো তো পাচ্ছি না, রেখেছো কোথায়? তা মা কাজ করে যাচ্ছে, বলছে দেখো আজকে না আমার বড্ড একটু কাজের চাপ, তুমি একটা কাজ করো, ওই আলনাতে গুছিয়ে রেখেছি, জামা কাপড়টা পরে তুই একটু চলে যাও। হয়ে গেল। আবার একটু পরে ছেলে এসেছে, মা খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। মা বলছে বাবা আমার হাত জোড়া, আমার বড্ড কাজের চাপ, তুই একটু ওই পান্তা ভাত আছে বেড়ে খেয়ে নে তো দেখি, আমাকে জ্বালাস না। আস্তে মা এত কথা বলে যাচ্ছে, বলো তো দেখি মার মনটা কোথায় আছে? মার মন নাকি ফোনের দিকে আছে, বলো কোথায় আছে? হ্যাঁ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু স্বামীর দিকে যায়নি, মন ছেলের দিকে যায়নি, মন আছে গড়ে। কেন? গড়ে যদি মনটা না থাকে বাবা, হঠাৎ এসে ঢেকিটা পড়বে, যদি অন্যমনস্ক হয়ে যায়, আর ঢেকি যদি হাতে পড়ে যায় তাহলে কি হবে? হাত ফুলে হরিবোল হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ভয় সবসময় গড়ের দিকে মনে রেখে ছেলে সংসারের জন্য কথা বলে যাচ্ছে, কিন্তু মন ছেলের দিকে যায়নি, মন স্বামীর দিকে যায়নি। তত্ত্বটা কি বোঝালো? যারা আমরা সংসার জীবনে ডুবেছি, সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, দেহটাকে রেখে দাও সংসারে,
ছেলেকে সংসারে দাও, দেহটাকে সংসারে দাও, ছেলের দিকে দেহটা দিয়ে দাও, স্বামীর দিকে দেহটা দিয়ে দাও, কিন্তু খবরদার মন যেন না যায় স্বামীর দিকে, মন যেন না যায় ছেলের দিকে, মন যেন ঢেকির গড় সমান গোবিন্দ চরণে থাকে। আর যে যে সংসারী ঢেকির গড় সমান গোবিন্দ চরণে মনে রেখে দেহটা সংসারী দিয়ে সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই গৌর হরিব গোবিন্দ সেবা করিলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে চলো আজকের লীলার মধ্যে সবটাই জানতে পারবো আমরা। সংসার জীবনে থেকে কি করে ভজন করা যায়। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের দুই লোকের সংসার মাধুকরী করে যা কিছু পায় ভগবানের সেবায় লাগায়। একদিন মায়াবতী হঠাৎ স্বামীর চরণ ধরে একটা প্রার্থনা, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি কিছু চাইবো তুমি দেবে। সে কি গো মায়া, এত বছর আমাদের সংসার, জীবনে কোনোদিন কিছু চাওনি, তা আজকের কি এমন হলো তুমি চাইছো? স্বামী বলছিলাম কি, আজকে তুমি আছো আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যেদিন আমরা দুই লোকে থাকবো না, আমার প্রভুর সেবাটা দেবে কে গো? যখনই কথাটা বলা, দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী ছি ছি ছি, এত কিছু চাইবার ছিল তুমি চাইতে পারলে না, আর শেষে তুমি আমার কাছে সন্তান চাইছো। খবরদার, সন্তানে সুখ নেই। আচ্ছা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা চেও না, শুধু ডাকার মতো ডেকে যাও, ফলের আশা করো না। কে গো মা, আমরা তো ফলের জন্য ভগবানের ডাকি, ঠাকুর তুমি এটা দাও আমি তোমায় এটা দেব, তাই না? মানত করি, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করে দাও 5 কিলো বাতাসার হরি লুট দেব। কিংবা মানত করেন না? যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না। কি গো মানত করতে হয়? তিনি যদি অন্তর্যামী হয়, ভক্তের অন্তরের কথা সব জানে, ভগবানের কাছে কেন বলবো কষ্ট করে? সে জানে না আমার মনের ভিতরে কষ্টটা কি, আমার মন কি চায়, আমার মনের জ্বালাটা কি, সব জানে, কিছু বলতে লাগে না। ভগবান বলছে কর্ম করে যা, ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা। আর ডাকা যদি ঠিক হয়, ভালোবাসা যদি ঠিক হয়, একদিন না একদিন ভগবান ঠিক আসবে। আরে মায়া, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও। কি গো মা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, আমিও একজন নারী জাতি। এখানে যারা আমরা আছি আমরা সবাই বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী অর্ধাঙ্গিনী এখানে হতে পারিনি। তবে হ্যাঁ, হতে হয়তো পেরেছি, হয়তো এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকে বলবে স্বামী অসৎ পথে যাবে, কুসঙ্গ কুনেশা, কৃষ্ণ নাম ভজন করে না, হরি বাসরে যায় না, একাদশী করে না। যদি তুমি সেই স্বামীর চরণ যুগল ধরে স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তবেই জানবে তুমি হয়েছো সহধর্মিণী। স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। আজকে লক্ষ্য করে দেখি, মায়াবতী মা বলল, বেশ তুমি যখন বলছো আমি আর ভগবানের ডাকবো না, বলবো না, জামাই কিছু যাও, চল চল, সময় হয়ে গেছে, প্রভুর আরতি করতে হবে, তুমি জোগাড় করে দেবে, আমি ভগবানের পূজায় বসবো, আমি ভগবানের আরতি করব। বেশ চল চল। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পূজা করে। বলো কেন আমারে
মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রতন সহিনা আমি, তুমি কৃপা কর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পূজা করে। একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তোমার সেবা তোমার পূজায় আমি তুষ্ট। তবে মায়াবতী তোমার কপালে একটা লেখা আছে, সন্তান পাওয়ার পর, গর্ভে ধারণ করবার পর তোমার কপালে যে লিখন আছে তোমাকে মেনে নিতে হবে। এই দুজনের মধ্যে একজনকে তোমায় বেছে নিতে হবে। যদি তুমি স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার সন্তানটাকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। চিৎকার করে বলে বলেন, দয়াময় চুপ কর, চুপ কর। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারব না। সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তানে চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবার জন্য। আর তার জন্য তুমি আমার কাছ থেকে স্বামী কেড়ে নেবে না মা, এটাই তোমার অদৃষ্টি রেখা। সন্তানকে রাখতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে, আর স্বামীকে বাঁচাতে গেলে তোমার সন্তানের মৃত্যু হবে। বলো তুমি দুজনের মধ্যে কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই দেব। বলো মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। একদিকে স্বামী, একদিকে সন্তান। এখানে যারা মা হয়েছ, ভেবে বলবে মা, যেন না ভেবে বলো না। বলো তো কাকে বেশি ভালোবাসো, স্বামী না সন্তান? বিচার বিবেচনা করে ভালো করে ভেবে বলবেন, স্বামী না সন্তান? সন্তান পাবার পর কাকে ভালোবাসো? স্বামী, সন্তান? কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলছে সন্তান, আবার কেউ কেউ চুপচাপ আছে। কেন জানো? হয়তো তার স্বামী দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি ছেলে বলে বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে, কালা সপ্তমী ঠাকুর দেখা রাধে। কিন্তু এখানে মা কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এসেই বলেছে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কোনো মায়ামোহ সংসার আমাদের নয়, আমরা কৃষ্ণের সংসার করব। তাহলে এখানে বলতে হবে ভেবে বিচার করে। বেশিরভাগ মা, যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বাবা লিখে দেখাবে, বলতে যদি নাও পারে লিখে দেখাবে, আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি না কিন্তু আমি একবারও বলছি না। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বাড়বে। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে বেদনাটা পেয়েছে, যে পাইনি তার কথা বাদ দাও, যে মা পেয়েছে সে মা জানে তার বেদনা কত। তাহলে বেশিরভাগ মা বলবে সন্তান। এখানে মায়াবতী তো সন্তানের জন্ম দেয়নি মা, তবুও কিন্তু বলেছিল তুমি আমার সন্তানকে বাঁচাও। কেন না? তার সন্তান চাওয়ার কারণ একটাই, আমার অবর্তমানে আমার সন্তান তোমার সেবা করবে। তাহলে দয়াময়,
তোমার সেবার জন্য যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এটা তো জানবো যে আমি এই যে বৈধব্য জ্বালা পাচ্ছি শুধু তোমার জন্য। দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলল তথাস্তু, তাই হবে। তবে কথা দিলাম, তোমার গর্ভটা যতদিন তুমি লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনই তোমার স্বামী মৃত্যু হবে। যখনই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে দৈববাণী করে চলে গেল ভগবান। অনুভব করলো মা গর্ভবতী, কিন্তু কাউকে বলল না, বোঝালো না। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ বলে উঠলো, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? বলো না, কেন প্রয়োজন মনে করলে না? কিসের জন্য প্রয়োজন মনে করলে না? মায়াবতী, কেন, কি অপরাধ করেছিলাম? তুমি যেমন মা ডাক শুনতে চেয়েছো, আমি তো কোনোদিন বাবা ডাক শুনতে চাইনি। আমারও কি মনে আশা জাগেনি কেউ আমায় বাবা বলে ডাকুক? কেন বলনি আমায়? দ্বিজ ঘোষ বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, তুমি কাঁদছো কেন? স্বামী, কাঁদছি আমি একটাই কারণ, আমার অদৃষ্টে লেখা আছে আমার গর্ভের কথা তুমি আজকে জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, হঠাৎ কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়াবতী, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে করবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে করবে কলঙ্কিনী। করে করুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। আমার মৃত্যুর পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে বাবা কিছু বোঝা যায় না, আর যেদিন ছাতাটা সরে যায় চারিদিক অন্ধকার হয়ে যায়। তোমার আহা বলা কেউ দ্বিজবেশের মরা মাথাটাকে কোলে করে নিয়ে আছে। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তোর গর্ভে পাপের কথাটা শুনেই তো তোর স্বামীটা মরল। ও মায়েরা, যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই মায়াবতী কাউকে বোঝাতে পারলো না যে সন্তান পাপের নয়। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মাথাটা ধরে বলছে, দয়াময়, কে বলেছিল এমন সুখের সংসারে দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল সংসারে দিতে? ও গো দয়াময়, প্রভু যে তোমায় ভালোবাসে, তার
তারে কি এমনি করে কাঁদিতে ফিরিয়ে দাও আমি সুখের চাইনি তোমার কাছে সুবিধা এমন চাইনি কেন কেটে নিয়েছো আমার কাছ থেকে কেন কি আমার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও গেল রে দয়াময় অনলি ও অভাগিনীর আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গজনের জলে
আমার জনম দুঃখী মা কাদিয়ারে বলে হি দয়াম্মা তোমার যারা ভালোবাসে তাদের এমনি বলে কাঁদিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে খিদের জন্য দুটো খেতে যায় মায়াবতী দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটা আছে তাকেও খাবি, আর আমাদের বাড়ি খেতে এসেছিস, কেউ খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে, কোনো মাইনে নয়, একটু করে প্রসাদই দেয়। গর্ভবতী মা সেই প্রসাদই পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা সন্তান এলো। সেই সন্তানটা জন্ম দেবার পরে ছেলেটাকে কোলে করে নিয়ে মা যায় কাজে। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। বিহারী লাল দিনে দিনে বড় হয়, বাড়িতে থাকে। মা কাজ করে যতটুকু খাবার আনে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে তো বড় হচ্ছে, খিদেও তো বাড়ছে। মা যা খাবার আনে মা ইচ্ছে করে বলে, বাবা আজকে না আমার খিদে নেই, খেয়ে নে। মা, এরাই মা। এই মা ডাকটা দেখবে মা খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো দুটো করে দিয়েছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। এই মা শব্দটা এমনই শব্দ, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা জুড়িয়ে যায়। আজকে ছেলেটাকে রেখে মা কি করে, কত রাত খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে এবার একটু পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা? না, যে বাড়িতে কাজ করেছে বাবা সে বাড়ি আজকের আর কিছু প্রসাদী রন্ধন করেনি। কোন একটা কাজে যাবে, তাই বলছে মায়া তুই আজকে সেবার ব্যবস্থাটা অন্য জায়গায় করে নিস। কেমন? কারণ আজকের আমাদের অন্নপ্রসাদ তো কিছু দিইনি, একটু জল তুলসী দিয়ে আমরা আত্মীয় বাড়িতে যাচ্ছি। মায়াবতী মনে মনে কাঁদছে, আমি কোথায় যাব, কে দেবে আমায় খেতে? আর বাড়িতে বিহারী বসে আছে, মা বিকালবেলা খাবার আনলে তবে খাওয়া হবে। আর বিকালবেলা মা শূন্য হাতে ফিরছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, কি এনেছো মা? দাও না, বড্ড খিদে, বড্ড খিদে পেয়েছি। মা বলছে, খোকা একটা কাজ কর, আজকে রাতটুকু তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, আমি আর কত জল খাবো?
সকাল থেকে তো জল খেয়েই আছি, এবার যে আমার বড্ড খিদে পেয়েছে। আর যে বাড়ি না মা, আমার কিছু খাবার এনে দাও না মা। বলো মা, কোনো সন্তান যদি মায়ের কাছে কাঁদে খিদে পেয়েছে আর মা যদি দিতে না পারে, তার থেকে তো মৃত্যু শ্রেয়। মা মনে মনে ভাবছে, দয়াময়, তোমারে যারা ভালোবাসে, তোমারে যারা ভক্তি করে, তাদের কি তুমি এমনি করে কাঁদাও? বলো না। আমার বিহারে যে সোজা সরল ছেলে, ওর যে খিদে পেয়েছে, আমি কিছু দিতে পারছি না। তবে দয়াময়, আমি আছি বলে ওর এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছে না থাকি, তাহলে গ্রামের লোকজন ওকে অনাথ বলে খেতে দেবে। দাঁড়া, আজকে ছেলেটাকে ছলে বলে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে যাব। মা ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর হাত বুলাতে বুলাতে সন্তান তো মাতৃ স্নেহ পেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, মায়াবতী উঠে ভগবানের একটা প্রতিচ্ছবি আছে, ভগবানের ছবির কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময়, আমি আসি, আমার বিহারী তোমার কাছে রইল, তুমি দেখো ওর অন্তিম সময় যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। আমি আসি। আমার বিহারীর কাছে আর কেউ রইল না, আমি চলে যাচ্ছি। দয়াময়, আমার বিহারীকে তুমি লক্ষ্য করে। বিহারি আমি চলে আরে কোনদিন ফিরে আসব না সবে মা আমার একটা পা তুলেছে, ছেলে পিছন থেকে ঘুম ভেঙে গেল। মার আঁচলটা চেপে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? মা, আমি খাবার চেয়েছি বলে তুমি আমায় ফেলে রেখে চলে যাচ্ছ। কথা দিলাম আর জীবনে বলবো না মা খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমায় কিছু খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাবো না। আমি কথা দিলাম মা, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার কাছে খাবার জন্য কাঁদবো না, কিন্তু তুমি চলে যাবো না। তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় মানুষ করবে, আমি কার কাছে থাকবো, আমি কাকে মা বলে ডাকবো? তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার সব। আমি কোনো দিন আর খেতে চাইবো না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা বলল, খোকা যাব না, ছাড়ব না, মরতে হলে তোকে নিয়ে মরবো। আর যে কটা দিন বাঁচি তোকে নিয়ে আমি বাঁচি। মায়াবতী বলল, দয়াময়, দুঃখ দাও, কষ্ট দাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ঠাকুর সহ্য করবার মতো ক্ষমতা আমার জীবন নদী নাইয়া
আমারে ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও পারে করিয়া আমার জীবনের হদিরে নাইয়া। আমার জীবনে নদী নাইয়া। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও পারে করিয়া আমার জীবন হদিরে নাইয়া। দয়াল হে ওরে দয়াল হে এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। দয়াল হে এই কামনা বাসনার হাতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলে হবে আমার এই যাওয়ার কালে গো, দেখি নাই ভাবনা আমার জীবনে নদীরে নাইয়া। আমার জীবন নদী নাইয়া। ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবনের হদিরে নাইয়া। আমার জীবনের হদিরে নাইয়া। আমার জীবনের হদিরে নাইয়া। আজকে সেই বিহারী লাল বলে উঠলো, মামা এবার আমি একটা কথা বলবো তোমায়। বল বাবা। আচ্ছা আমি দেখি আমার বন্ধুরা তো সব কত বড় লোক, তারা গোটা গোটা চালের অন্ন পায়। মা আমাদের কি কৃষ্ণ পারে না একটু বড় লোক করে দিতে? মনে রাখবে মা, শিক্ষাটা সবার আগে মা দেয় সন্তানকে। শিক্ষা পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা সন্তানের নয়, প্রথম শিক্ষা তার মা। যেই না বিহারী বলেছে, ও মামা আমার ভগবান কি পারে না আমার একটু বড় লোক করে দিতে, সঙ্গে সঙ্গে মা মুখে হাত চাপা দিয়ে বলছে, চুপ কর, চুপ কর, খবরদার বলবি না, একবারও বলবি না। খোকা এই জীবনে যতদিন দেহে প্রাণ থাকবে বড় লোক হতে চাইবে না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব, মিলিয়ে নেবেন মা। বড় লোক হবে, টাকা পয়সা হবে, তো কৃষ্ণ ভুলবে, ভুলতে বাধ্য।
আর যত গরিব থাকবে, যত কাঙাল থাকবে, দিন আনবে দিন খাবে, তত আমার কৃষ্ণকে ভালোবাসতে জানবে বেশি। যত তালা বাড়বে তত জ্বালা বাড়বে। দেখবে মা, যখন একটা কালীর ঘর ছিল, অল্প রোজগার ছিল, ভগবানকে ভালোবাসতেন, সংসারে সুখ থাকবে। আর যখন টাকা রাখতে 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 টাকার পাহাড় হবে, কোন ব্যাংকে টাকা রাখবে হিসাব পাবে না, জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু অভাব নেই, কিন্তু ভগবান জীবন থেকে তোমার সুখ কেড়ে নেবে। এটা বাস্তব, নিতে বাধ্য। ভগবানের কাছে একটা জিনিস চাইবে, দয়াময়, না চাইতে অনেক কিছু দিয়েছ, কিন্তু জীবনে যেন তোমায় ভুলে না যায়। তুমি কেমন ছিলে সেই দিনটা যদি তুমি ভুলে যাও, ভগবান বলে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। যা যা কিছু তৈরি তো আমার ভগবানের তৈরি, আর ভগবান যদি মনে করে একটা সেকেন্ডে তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। তাহলে যদি ভগবানকে ভালোবাসতে চাও, একটাই কথা বলো, পৃথিবীতে আমার কিছু চাই না, আমি শুধু তোমারে চাই। জায়গা জমি টাকা পয়সা এই মোহতে যেন আমি পড়ে না যাই, আমি যেন তোমার চরণ ছাড়া না পড়ি, আমি সারাদিন আমি যেন তোমার চরণ ভুলে না যাই। তো আজকের বিহারী মা, বিহারী যেই না বললো বড় লোক হব, মা শেখালো জীবনে বলবি না বাবা, গরিব থাকলে কৃষ্ণ কাছে থাকে, আর বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। এটা আমার কথা নয়, ভগবান বারে বারে বলেছিল। মহাভারতে কুন্তি চেয়েছিল না কৃষ্ণের কাছে, কৃষ্ণ জীবনে আমাকে তো সব দিলি, আমি রাজার মা হলাম, আমার যুধিষ্ঠির রাজা হয়ে গেল, আমার সব রইল, কিন্তু কৃষ্ণ রে যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, যেদিন কুমারী বেলায় কর্ণকে জন্ম দিলাম, সেদিনও কেঁদেছিলাম, যেদিন পাণ্ডুর সঙ্গে বিবাহ হলো সেদিনও কেঁদেছিলাম, যেদিন আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলাম সেদিনও কেঁদেছিলাম, যেদিন পাণ্ডু দেহ ত্যাগ করলো সেদিনও কাঁদলাম, কিন্তু কৃষ্ণ রে আজ চেয়ে না আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হলাম, আমার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, আমি রাজার মা হলাম, কিন্তু কৃষ্ণ রে আমার এখনো সব আছে, দেখে আমি একটা সম্পদ হারাইয়ে ফেললাম। কৃষ্ণ বলছে, পিসিমা কি হারিয়েছো? কৃষ্ণ, যেদিন আমার কাছে কেউ ছিল না, দুঃখ ছিল, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, আজ চেয়ে আমি রাজার মা, আমার ছেলেরা বড় লোক হলো, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব নাই, কিন্তু কৃষ্ণ রে আমি কৃষ্ণ চরণ ভগবান বলল, পিসিমা তুমি কি চাও? মাইনা মহাভারতে কুন্তির কাছ থেকে চাওয়াটা শিখে নাও। পিসিমা বলল, কৃষ্ণ রে দিতে যদি হয় একটা ধনে দে, আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, তাহলে কি চাও? কৃষ্ণ রে আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ কর, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা বেদনা, কৃষ্ণ সবে যেন আমার মধ্যে
মাইরা রে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু না চাহি না রে। এই হলো ভগবান। তথাস্তু তাই হবে, তুমি দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা পাবে কেন? ওইগুলো থাকলে কৃষ্ণ কাছে থাকে। ও মাইরা, ভগবান একেই বলে। ভগবান কত দয়ালু দেখবেন। যারা গীতার ছবিটা দেখেছেন, একবার গীতার পাতার ছবিটা দেখেছেন? এখন বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে একবার দেখে নেবেন গীতার পাতার ছবিটা। দেখবেন ভগবান ঘোড়ালা লাগাম ধরে আছে, আছে না সবার সামনে? আর দেখবেন ভগবান সামনে দাঁড়িয়ে আছে, আর রথের উপরে যে ছেলেটা বসে আছে সে যেমন তেমন ছেলে নয়, যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। যত অঘাত ভগবান নিজে নেবে, তারপরে ভক্ত। আর দেখবেন ওই ভক্ত যে সিংহাসনে বসে আছে তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নাই। জগৎকে দেখালো আমি ভগবান কষ্ট পাবো, দুঃখ পাবো, জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তা যার জন্য ভগবানের হৃদয়টা ঢাল করে পেতে দেওয়া, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। কে গো মা? পিছনে যে রথে বসেছিল, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রী, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যিনি রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই গৌর প্রেমানন্দে এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবানের এত অহিতকী কৃপা। তাহলে মায়েরা, তাহলে ভগবানের কাছে চাইতে যদি হয় কি চাইবে? কৃষ্ণ সারা জীবন যেন কাঁদতে পারে, আর যে যত কাঁদবে কৃপা তত তাড়াতাড়ি হবে। তা বিহারী বলছো মা ঠিক আছে আমি আর চাইবো না বড় লোক হতে। ও মামা আমি তো একটু বড় হয়েছে, আমিও কাজ করব। এই বাবা তুই কি কাজ করবি? বলে কেন? আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কাজ না পারি, আমি একটা কাজ ভালো পারি। ও মা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? কি বললো শুনতে পেয়েছো? বলে দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওইটা আমারে বললো, কিন্তু আমার বাবা দুধে জল দেয় না, ছানার ব্যবসা তো। তাহলে জল দিলে কি আর না দিলে কি বাবা? যারা দুধ থেকে ছানা কাটাও তারা ভালো করে জানবে। তো ছানা কাটাতে গেলে তো বাবা জল দিতেই হবে। হ্যাঁ যদি দুধের ব্যবসা হতো তাহলে নয় হতো, কিন্তু ছানার ব্যবসা যেহেতু তাহলে জল দিয়েই তো তবে তো কাটাতে হবে ছানা। তো এই গোয়ালা জাতি যারা, তাদের একটা অভ্যাস আছে কি না, এরা অন্য কোনো কাজ না পারুক, এরা কিন্তু ওই গরুর কাজগুলো ভালো পারে। তা বিহারী বলছো মামা আমি তো ঘোষের ছেলে, দাঁড়াও আমি একটু গিয়ে একবার একটা বাড়ি থেকে কাজ আনি। গোয়ালা পাড়াতে গেছে। বাবুজি, ও বাবুজি আমার মার বড় কষ্ট, মার বড় অভাব, বাবুজি আমার একটু কাজ দেবে? বলে ঠিক আছে, আমার ওই গরু বাছুর গুলো আছে তুই চড়া, আর শোন মাসে 4 আনা মাইনে দেব। এখনকার লীলা নয় বাবা, তখনকার লীলা 4 আনা মানে অনেক দাম, মানে 25 পয়সা।
বলে ঠিক আছে। বিহারি প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর কি বলে জানো? ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা উলুধ্বনি মাইক্র ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতই মজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ভেব বাজিয়ে ব্রজের গোছে চড়াবি না আর কি ধেনু করিবি না ব্রজে ও তুই করবি না ব্রজে ভাসির সুরে কোন দুঃখে তুই তাই গৌর প্রেমানন্দে হরি বল। বিহারী লাল গরু বাছুরগুলো নিয়ে যেই না বাড়ি ফিরছে, আর ফেরার পথে বাবা যেমন আজকের আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত নিয়ে পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। তা ভাগবত পড়ছে, তা ভক্তরা অনেক অনেক ভক্তরা বসে আছে। বিহারী যেতে যেতে ভাবলো, ওরে বাবা কত ভক্ত বসে আছে, দেখি তো কি হচ্ছে। যেই না বাবা বিহারী লাল গরুগুলো ছেড়ে দিয়েছে, যে যার ঘরে পৌঁছে গেছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে পাঠক ঠাকুর ওই ভাগবতের মধ্যে দিয়ে বাবা ওই গোষ্ঠ লীলার কথাটা বলছে। কৃষ্ণ সকালে গরু চড়াতে যায় আর বিকালে গরু চড়িয়ে ফিরে আসে। বলছে বিহারী শোন, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, পাঠক ঠাকুর পাঠে বলছে, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু। আর জানিস তাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ছোট্ট বিহারী কথাটা শুনে মনে মনে ভাবলেন, ওরে বাবা তাহলে কেন মরতে আমি চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে, কৃষ্ণ ভগবান বড় লোকের ছেলে। তা বিহারী কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, মা, কি রে বাবা? ও মা শোনো, যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা কাজ ছেড়েছিস? ও মামা আমি একটা নতুন কাজ পেয়েছি। কি কাজ পেয়েছিস বাবা? শোনো মা, আমি যে কাজটা পেয়েছি না, ওই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। ওই অতগুলো গরুর মধ্যে আমি 2-4টে চড়াবো, আর 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব। আর জানো মা, ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মা খিলখিল করে হেসে উঠেছে, আরে বাবা ওইটা তো লীলা, ওটা লীলার কথা। কৃষ্ণটা এখন বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছে। বিহারী মার কথা বিশ্বাস করলো না। দূর, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে।
মা বলছে এই পাগলের পাল্লায় কি করি বলো দিনি এখন। আচ্ছা শোন শোন, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা। বলে ঠিক আছে, ছুটে গেল বিহারী তার কাছে। ঠাকুর মশাই সত্যি করে বলো, তুমি এখানে বসে কালকের বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলে হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়িতে কাজ করছিলাম 25 পয়সা মাইনে আমি ছেড়ে দিয়েছি। আমার মার বড় দুঃখ, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, ওই জন্য আমি কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই। বলো না গো। আমার মা বলছে ওইটা নাকি লীলা। সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? বলো না, সত্যি কি থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতদিন ভাগবত পড়ে যে বিশ্বাস আমার জাগলো না, আর একদিন আমার মুখের ভাগবত শুনে এর বিশ্বাস জেগে গেল। বিহারী, আমি যদি সত্যিটা এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। শোন বিহারী, ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার ডাকে আমার আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমনি অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাচ্ছ বৃন্দাবনে কৃষ্ণ আছে? পাঠক ঠাকুর বলল আমার ডাকে আসবে না, তোর ভক্তি প্রেমে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? বলে এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। যেই না বললো বৃন্দাবনে কাজে যাচ্ছি, শোন, কাজে যে যাবি তোর দীক্ষা হয়েছে। ওটা আবার কি? ও মায়েরা, ছোট্ট বাচ্চা যদি জিজ্ঞেস করে দীক্ষাটা কি, কি বলবেন? ছোট্ট বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে, করেনি মন্ত্র না নিলে কৃষ্ণের ঘরে, কৃষ্ণের ঘরে কাজ করা যায় না। শোন, আগে মন্ত্র নিতে হবে। এইবারে বিহারীর মস্তক মণ্ডন করল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, হাতে বেলের দণ্ড, স্কন্ধে ভিক্ষার ঝোলা, আজ কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে বলল বিহারী রে, ওরে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, তুই একেবারে দক্ষিণা দেবা। বিহারী বলল আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ আমি কৃষ্ণের বাড়ি গিয়ে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমি আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। শোন, ওই দক্ষিণা নয়, ওই দক্ষিণা নয়। দক্ষিণা কি দিবি জানিস? যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, একবার আমার নামটা তার চরণে জানিয়ে দিস। কি গো মায়েরা, বিশ্বাস হয়? কোন কোন ক্ষেত্রে
গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায়। গুরুদেবের থেকে শিষ্য ভজন যজ্ঞে অনেক উপরে যায়। হ্যাঁ? তো আজকেই যেই না বিহারী দীক্ষাটা নিয়ে গুরুদেবকে প্রণাম করলো, গুরুদেব বলল যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। কৃষ্ণ নামে উলুধ্বনি মাইরা বৃন্দাবন যাব। উলুধ্বনি বৈঠা হাতে চালিরে তোরি মাইয়া ওরে কৃষ্ণ